আজকে আমি আপনাদেরকে অজু করার সুন্নতি তরিকা, যেভাবে অজু করলে সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে সেই তরিকাটাই দেখাই দিব। কেউ ভিডিও টান দিবেন না ইনশাআল্লাহ। আপনার অজু ঠিক হয়ে গেলে আপনার নামাজ ঠিক হবে, নামাজ ঠিক হলে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমি সঠিকভাবে দেখাই দিচ্ছি, আমার সাথে ভিডিওটা ফলো করেন, ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন। প্রথমে পানি নেবেন, পানি নিয়ে সুন্দর করে হাতটাকে ধৌত করবেন, আঙ্গুল খিলাল করবেন, কবজি পর্যন্ত ধুইবেন। তারপরে আবার নতুন করে পানি নেবেন, পানি নিয়ে 3 বার কুলি করবেন, মেসওয়াক করবেন। প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে, আমরা অনেকে বাম দিকে আগে করি তারপরে ডান দিকে, এটা সুন্নতের পরিপন্থী। প্রথমে ডান দিকে মেসওয়াক করবেন তারপরে বাম দিকে। তারপরে আবার পানি নেবেন, পানি নিয়ে নাকে পানি দিবেন এবং নাকটাকে একদম নরম হাড্ডি পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করবেন 3 বার। কুলি করবেন 3 বার, নাকেও পানি দিবেন 3 বার। তারপরে আবার পানি নিয়ে সুন্দর করে মুখটাকে ধৌত করবেন। মুখটাকে কতটুকু ধৌত করবেন, একদম উপরে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না, তাই সুন্দর করে ধৌত করবেন 3 বার। তারপরে 2 হাত ধৌত করতে হবে, আবার নতুন করে পানি নেবেন, এভাবে উপর থেকে সুন্দর করে হাতটাকে ধৌত করতে হবে একদম কনুইয়ের উপর পর্যন্ত, যাতে করে এর ভিতরে কোনো শুকনা না থাকে। এই হাতও এভাবেই 3 বার করে ধৌত করবেন। তারপরে পানি নেবেন, আবার পানি নিয়ে সুন্দর করে পানিটাকে এভাবে ঝেড়ে ফেলে দিয়ে মাথাটাকে মাসাজ করবেন। মাথাটাকে কিভাবে মাসাজ করবেন, এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে মাথা মাসাজ করবেন। এরপর আবার এই হাতের তালু দিয়ে এভাবে ভিজায় নিয়ে আসবেন, এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে মাসাজ করবেন। এভাবে আপনি মাথা মাসাজ করবেন 1 বার। তারপরে এই পা ধৌত করবেন এবং আঙ্গুল খিলাল করবেন, সুন্দর করে আঙ্গুলগুলো খিলাল করে দিবেন একবার উপর পর্যন্ত। এইভাবে আপনি সুন্দর করে অজু করবেন ইনশাআল্লাহ। আপনার অজু যখন শুদ্ধ হয়ে যাবে তখন আপনার নামাজও ঠিক হয়ে যাবে। আর আপনারা তো জানেন নামাজ হলো জান্নাতের চাবি।